স্বপ্নপুরী ছিল খুবই সুন্দর একটি রাজ্য। এই রাজ্যে একই দিনে একই রকম দেখতে দুইটি মেয়ে জন্ম হয়, কিন্তু তাদের দুজনের ভাগ্য ছিল একদমই আলাদা। একজন জন্মগ্রহণ করেছিল রাজপ্রাসাদে, তার নাম ছিল রাজনন্দিনী। অন্যদিকে দ্বিতীয় জনের জন্ম হয়েছিল খুবই দরিদ্র একটি পরিবারে, যার নাম ছিল মুন্নি। একদিন মুন্নি রাজপ্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় রাজপ্রাসাদ দেখতে থাকে অপলক দৃষ্টিতে। তখন এক সিপাহীর সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে রাজকুমারী রাজনন্দিনী চলে আসে। এরপর রাজকুমারী মুন্নিকে তার সাথে তার নিজের প্রাসাদে নিয়ে আসে। এই মেয়েকে তো এখনই গ্রেফতার করতে হবে। আসলেই তো এই মেয়ে সত্যিই একটা চোর। দাঁড়াও সিপাহী, আমার নিজের পরিচয় প্রমাণ করার জন্য আমার কাছে এখনো একটা জিনিস রয়েছে। এটা বলে রাজনন্দিনী তার ব্যাগ থেকে রাজমুকুটটি বের করার জন্য ব্যাগে হাত দিয়ে খুঁজতে লাগলো। এ কি, কোথায় গেল আমার রাজমুকুট? না না না, এটা হতে পারে না। অনেক খুঁজেও রাজনন্দিনী তার ব্যাগের মধ্যে রাজমুকুটটি কোথাও পেল না। এরপর সিপাহী রাজকুমারী রাজনন্দিনীকে গ্রেফতার করলো। সিপাহীরা রাজকুমারী রাজনন্দিনীকে গ্রেফতার করে। এদিকে সেই চোর রাজমুকুট নিয়ে রাজকুমারী সেজে থাকা মুন্নির কাছে চলে আসে। তোমার কাজ তো করে দিয়েছি, এখন তুমি তোমার কথা রাখো। কেন নয়, অবশ্যই আমি আমার কথা রাখবো। এরপর মুন্নি তার চোর বান্ধবীর কাছ থেকে রাজমুকুটটি নিয়ে তাকেও ধোঁকা দেয়, আর সিপাহীকে ডেকে তাকে কারাগারে বন্দি করতে বলে ও অনেক আঘাত করতে বলে। দেখা যায় সেই কারাগারে আগে থেকেই রাজকুমারী রাজনন্দিনী বন্দি হয়ে আছে। রাজকুমারী রাজনন্দিনী ভালোভাবে লক্ষ্য করে দেখে এটা সেই চোর যে তার কাছ থেকে রাজমুকুটটি চুরি করে নিয়েছিল আর তাকেই চোর বানিয়ে দিয়েছিল। এদিকে একজন সিপাহী সেই চোরটিকে নির্দয়ভাবে মারছিল। তখন রাজকুমারীর সেই চোরটির জন্য অনেক মায়া হয়, এজন্য সে সিপাহীকে বলে, দাঁড়াও, এভাবে ওকে মারার কোনো অধিকারই তোমাদের নেই। সিপাহী রাজকুমারীর কথা শোনে আর সে মারতে মারতে ক্লান্ত হয়ে চোরটাকে মারা বন্ধ করে সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমি আপনার কাছে অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এখন আমি আমার ভুলটি বুঝতে পেরেছি আর আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমি আপনাকে কিছু দিতে চাই। এরপর চোরটি আসল রাজমুকুটটি বের করে আর সেটি রাজকুমারীকে দিয়ে দেয়। ক্ষমা করবেন রাজকুমারী, এটাই সেই আসল রাজমুকুট। আমার কেন যেন আগে থেকেই সন্দেহ হয়েছিল যে মুন্নি আমার সাথে প্রতারণা করবে আর আমাকে দেওয়া কথা সে বলখেলাপ করবে, তাই আমি ওকে নকল রাজমুকুটটি দিয়েছিলাম। এরপর সেই চোরটি রাজকুমারীকে সকল সত্য খুলে বলল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আসল ঘটনা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তবে এখনো আমি এই রাজমুকুট দিয়ে সত্যটা প্রমাণ করতে পারবো। পরের দিন রাজনন্দিনীকে রাজসভায় রাজরানীর কাছে উপস্থিত করা হয়। সেখানে উপস্থিত সবাই রাজনন্দিনীকে দেখে ভীষণ অবাক হয়। আরে, এটা আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? আমার মেয়ে আর এই বন্দি মেয়ে যে একই রকম দেখতে, এটা কিভাবে হতে পারে? আমি জান, আসলে সবটা তেমন নয় যেমনটা তোমরা ভাবছো। আমি আসল রাজকুমারী রাজনন্দিনী, আর তোমার পাশে যে বসে আছে ও কোনো রাজকুমারী নয়, ওর নাম মুন্নি। আর ও তো কোনো রাজকুমারী দূরের কথা, ও একজন ভিখারি। আর এই কথাটি প্রমাণ করার জন্য আমার কাছে রাজমুকুট আছে। না আম্মি জান, ও মিথ্যা কথা বলছে, রাজমুকুট তো আমার কাছে আছে। এরপর রাজরানী দুইটা মুকুটকেই এক জায়গায় রাখতে বলল। রানী দুইটা মুকুট একসাথে দেখে বুঝতে পারলো যে গরিব মেয়েটির কাছে যে রাজমুকুটটি আছে
ওটাই আসল রাজমুকুট। কিন্তু এরপরে মুন্নি বলে, আমি জান ও মিথ্যা কথা বলছে, ও চালাকি করে আমার রাজমুকুটটি সরিয়ে নিয়েছে। আমি তোমার আসল মেয়ে রাজনন্দিনী। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।